ইনকাম করতে পারে, তাহলে তার অটোমেটিক স্কিলটা জেনারেট হবে। কারণ শুধুমাত্র স্কিলের উপর ফোকাস করে হয়তো বা টাকা ইনকাম নাও করতে পারে, কিন্তু যদি টাকা ইনকামের প্রতি ফোকাস করা হয়, তার স্কিলটা মাস্ট ডেভেলপ করতেই হবে। তো সেদিকে ফোকাস করে এই সিগনেচার মানি ইনস্টিটিউট হচ্ছে আপনার টাকা ইনকামের জন্য এবং আপনার সেই ফ্রিল্যান্সিং এর ইনকামের জন্য বেস্ট ভাবে কাজ করে থাকে। তাহলে এটার ইনস্টিটিউশনাল একটু ব্যাকগ্রাউন্ড দেখে আসি আমরা। এটা হচ্ছে সিগনেচার মাইন্ডের হেড অফিস, কাকরাইল মুসাফির টাওয়ার 90 নম্বরে। তো এটা হচ্ছে সিগনেচার মাইন্ডের, এটা হচ্ছে আমাদের ডেস্ক কিংবা আমাদের ক্যাফে। এখানে বসে হচ্ছে বিভিন্ন স্টুডেন্টরা ডিসকাশন করে থাকে, তাদের বিভিন্ন ধরনের টিম নিয়ে কাজ করে থাকে। এটা হচ্ছে ল্যাব রুম। এই ল্যাব রুমে বসে হচ্ছে আমাদের মূলত ক্লাসগুলো অনুষ্ঠিত হয়, এবং বিভিন্ন ধরনের ক্লাসগুলো হচ্ছে আমাদের অনেক ধরনের সেমিনার মূলক আয়োজন হয়ে থাকে আমাদের সব ক্লাসরুম গুলো। এটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস। অনলাইনে আমাদের সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। করোনার বিশাল মহামারীতে কিন্তু আমরা অনলাইনে আমাদের কোর্সগুলো, আমাদের ভ্যালুগুলো কিন্তু প্রোভাইড করেছি। তো দেখেন একটা বিষয় কি, এই যে বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্স আপনার স্ক্রিনে চলে আসছে। আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, গ্রাফিক ডিজাইন শিখলেন, কিন্তু আপনি যদি কম্পিউটার চালাতে না পারেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং কখনোই করতে পারবেন না। কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি কিংবা কোনো ইনস্টিটিউট আমি দেখি নাই আজ পর্যন্ত এরকম হয়েছে যে বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং প্রোভাইড করছে। তবে আমি যদি বলবো এটা কোন ইনস্টিটিউট, তাহলে সেটা হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট। বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটারের মধ্যে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং আছে, কিরকম ডাটা এন্ট্রি বলেন কিংবা ফটো সেলিং কন্টেস্ট বলেন, এরকম আরো কিছু কিছু সেক্টর রয়েছে যেখান থেকে চাইলে আপনি কম্পিউটারে বেসিকটা সম্পূর্ণ জেনেও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের টেকনিক কিন্তু আপনাকে বলে দেওয়া হবে। তারপর হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের অন্যতম গর্জিয়াস একটা কোর্স, ইজি স্পোকেন ইংলিশ। এখানে প্রুভ হয় যে অ্যাকচুয়ালি আমরা টাকা ইনকামের জন্য কাজ করে থাকি। কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা মার্কেট প্লেসে কাজ নেবেন, কাজ নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলতে হচ্ছে। তারা কিন্তু কখনো আপনার সাথে বাংলায় কথা বলবে না, তারা কিন্তু আপনার সাথে ইংলিশেই কথা বলবে। তো এই বিষয়টা থেকে দেখা যায় যখন কিনা আপনার সাথে সে ইংলিশে কথা বলবে, তখন কিন্তু দেখা যায় আপনি অনেক কিছু বুঝতে না পারেন, আপনি একটা গুগল ট্রান্সলেটর দিয়ে চেঞ্জ করতে পারেন। মাঝে মাঝে দেখা যায় গুগল ট্রান্সলেটর কিন্তু ভুল দেখায়, অন্য সময় ভুল বুঝে আপনি যদি ভুল ডিজাইন করে দেন, আপনাকে কিন্তু সে পেমেন্ট করবে না। তো দেখা যায় আপনি যদি ইংলিশ কোর্স দিকে ফোকাস হয়ে কাজ করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট চলে আসবে আপনার সেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটার জন্য। তো এখানে যেই স্যারের ছবি আপনি দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল ট্রেনার এন্ড মোটিভেটর, শামীম এস নাইন স্যার, যিনি কিনা সরাসরি সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের সাথে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন দৃঢ় প্রত্যয়ী হয়ে। তিনি বিভিন্ন দেশ থেকে হচ্ছে অনেক পদকপ্রাপ্ত, যেমন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ থেকে কিন্তু কয়েকবার পদক পেয়েছিল তাকে নিয়ে বই লেখার জন্য। এছাড়াও তার বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টস রয়েছে, যে অ্যাচিভমেন্টস গুলো কিন্তু আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে আজকে। তো ইংরেজি এবং ইংলিশে 24টি ক্লাস হয়, এবং এখানে শুধুমাত্র যে ইংলিশটি শেখানো হয় সেটা না, আপনাকে ইংলিশের ফরেন ল্যাঙ্গুয়েজ গুলো সম্বন্ধে অনেক বেশি এক্সপার্ট করা হবে। এবং আপনার অ্যাটিটিউড ম্যানার্স, একটা বাঙালি কিংবা একজন মানুষ বিদেশে গিয়ে কিভাবে অ্যাটিটিউড করতে হয়, নতুন ব্যক্তির সাথে কিভাবে পরিচিত হতে হয়, অ্যাজ এ বেস্ট প্রেজেন্টার কিভাবে হতে হয়, আপনি কিভাবে স্টেজে দাঁড়িয়ে কিভাবে স্পিচ দিবেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এখানে প্র্যাকটিক্যাল স্কিলে কি আপনাকে শো করা হবে। এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় একটা অ্যাসেট, এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা উপযোগী। তো আমি এখন আপনাদেরকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এতক্ষণ অনেকের যে ইন্টারেস্টিং এর জায়গাটা, যে আমাদের এখানে কোর্সের ভ্যালু কত হতে পারে কিংবা এই জিনিসটা একটু শর্টকাটে আমি বলে দিই। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন। তো ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে হচ্ছে 18টা ক্লাস অনলাইনে, এবং রেগুলার ফি হচ্ছে 12,000 টাকা, এবং আমাদের বর্তমানে বিশাল ডিসকাউন্ট চলছে, সেটা হচ্ছে মাত্র 6,000 টাকায় আপনি ডিজিটাল মার্কেটিংটা পারচেস করতে পারবেন। এবং হচ্ছে গ্রাফিক ডিজাইন, এখানে 20টি ক্লাস হবে। এখানে আপনার রেগুলার ফি হচ্ছে 12,000 টাকা, এবং এখানে মাত্র ডিসকাউন্ট প্রাইসে এখন বর্তমানে শুধুমাত্র 6,500 টাকা আপনি গ্রাফিক ডিজাইনটা অনলাইনে করতে পারছেন। তবে এখানে অনেক বড় একটা বিষয় রয়েছে। দেখেন মাঝখান দিয়ে একটা লাল কালার একটি ব্যানার দেখতে পাচ্ছেন, ফ্রিল্যান্সার সুপার 2025 ক্লাসেস ফ্রি। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যারা কিনা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন কোর্সটি পারচেস করবে 24 আওয়ার্স এর মধ্যে, তাদের জন্য সুপার 20 প্রজেক্টটা সম্পূর্ণ হচ্ছে ফ্রি। এবং এই সুপার 20 প্রজেক্টটা কেন 24 আওয়ার্স এর মধ্যে ফুল পেমেন্ট করলে ফ্রি, এবং কেন এই 25টা ক্লাস ফ্রিতে দেওয়া হবে, এই জিনিসটি হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। তাহলে আমি বলি সুপার 20 প্রজেক্টটা আসলে কি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বেসড একটি প্রজেক্ট, এবং আপনার লাইফ রিলেটেড বিভিন্ন ধরনের ট্রেনিং রয়েছে, আপনার মানি ম্যানেজমেন্ট কিনে রয়েছে। দেখা যায় আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনে যদি কাজ পান,
কিংবা আপনি যদি এখানে কাজটা শিখেন, কোর্সটি করেন, তাহলে আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে হবে কিংবা আপনি কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার পোর্টফোলিও, আপনার মার্কেট প্লেসে খুব দ্রুত কাজ পেতে পারেন। এমন ধরনের কিন্তু বিভিন্ন ধরনের আইডিয়াই কিন্তু সুপার 20 প্রজেক্টে দেওয়া হয়। এবং এই প্রজেক্টটি আমরা শুধুমাত্র করাই হচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য যারা কিনা ফ্রিল্যান্সার হওয়ার প্রতি অনেক বেশি কমিটেড। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে যারা কিনা যেসব স্টুডেন্ট 24 আওয়ার্স এর মধ্যে যে কোনো মূল্যেই হোক পারচেজ করে ফেলে, তারাই কিন্তু শুধুমাত্র দেখা গেছে যে এই মানে সুপার 20 প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। কারণ তাদের মধ্যে সেই কমিটমেন্টটা রয়েছে যে না আমাকে তো করতেই হবে, এবং সেই করার জায়গা থেকে কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিই। কারণ এখানে যে ট্রেনার সে কিন্তু অনেক কষ্ট করে 25টি ক্লাস করায় অনলাইনে। তো তার এই কষ্টের মূল মানে একটাই ইয়া থাকে যে আমি কষ্ট করে করাবো, কিন্তু আমাকে সেই ভ্যালুটা দিতে হবে। আর সেই ভ্যালুটা কোনটা? সেই ভ্যালুটা হচ্ছে আপনাকে যে মানে সম্পূর্ণ আপনাকে যে বিষয়টি দিবে, আপনাকে এখানে ফ্রিল্যান্সার হয়ে কিন্তু জন্ম নিতে হবে। এটা হচ্ছে সবচাইতে আলোচিত বিষয়। তো আপনাকে সেই প্রজেক্টটি যদি আপনি করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি এখান থেকে সেই জায়গায় চলে আসতে পারবেন। আমি একটু অ্যালার্শন দিচ্ছি সবাইকে, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটু কমন সেন্সের জায়গা। সেটা হচ্ছে যে আপনি কিন্তু আজকে এই সেমিনারটাতে চলে আসছেন, এটা কিন্তু আপনার ইচ্ছা না, এটা কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা আপনি আজকে সেমিনারতে আসছেন। এবং এখানে আসছেন এটা কিন্তু অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা জানে যে অ্যাকচুয়ালি এখানে কার কোথায় বরকত আছে কিংবা কার কোথায় রহমত আছে, কার কোথায় ভালো আছে। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যে কিনা স্ক্রিনে বারবার দাগ দিচ্ছেন, আমি তাকেই মেনশন করে বলছি শুধুমাত্র যে বিষয়টা হচ্ছে যে এখানে অন্যের বরকত, অন্যের রহমত কাজ করতেছে। তা আপনি অন্যের রহমত, অন্যের বরকতের দিকে হাত দিয়েন না। কারণটা হচ্ছে যে এখানে কিন্তু হয়তোবা আপনি মনোযোগ দিয়ে দেখছেন না। আপনার কাছে এটা খুব মজার বিষয় লাগছে। কিন্তু এটা কিন্তু অন্যজনের জন্য অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে? তো এই জায়গা থেকে নিজের পারিবারিক স্ট্যাটাসটা বজায় রাখেন যে অ্যাকচুয়ালি আপনি একজন ভালো মানুষ। ধন্যবাদ। তো আপনার কারণে মূলত একটু লেট হলো। তো ধন্যবাদ আপনাকে, আবারও আমি ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ডিস্টার্ব করার জন্য। তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটির কোর্সের আউটলাইনটা আপনাদেরকে আমি একটু দেখাবো যে আমাদের এই কোর্সের ভ্যালুটা কিরকম। এখানে হচ্ছে আমাদের 25টি ক্লাস করানো হয় এবং এই 25টি ক্লাসের মধ্যে কি কি ক্লাস করানো হয়? ফার্স্ট ক্লাসটি হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসের মধ্যে আপনাকে বোঝানো হবে অ্যাকচুয়ালি সুপার 20 ক্লাসটা কিরকম কিংবা এই বিষয়গুলা। এবং এইটা হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাস বেসিক নলেজ অফ অনলাইন মার্কেটিং এন্ড ফেসবুক মেইনটেনেন্স। এটা হচ্ছে তৃতীয় ক্লাস কন্টেন্ট মার্কেটিং অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং। চতুর্থ ক্লাস হচ্ছে টিপস ফর সাকসেসফুল অনলাইন মার্কেটার, ব্রাউজ পার্সোনালাইজেশন, অনলাইন কাস্টমার সার্ভিস, টেলিমার্কেটিং, এসএমএস মার্কেটিং। ক্লাস 5 হচ্ছে স্পেশাল ট্রেনিং ক্ল্যারিটি ইজ পাওয়ার। এটা হচ্ছে লাইফ রিলেটেড ট্রেনিং, আপনার লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লাস 6 হচ্ছে স্পেশাল ট্রেনিং বিল্ড ইউর প্রসেস, কুলিং প্রসেস। ক্লাস 7 হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং অন এনএক্স বিজনেস এন্ড ওয়েবসাইট মেইনটেনেন্স। ক্লাস 8 হচ্ছে অ্যাবাউট ডিটেইলস অফ সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট সার্ভিস প্রোডাক্ট, অ্যাবাউট ডিটেইলস অফ অরা হেলথ এন্ড বিউটি কেয়ার ফিজিক্যাল প্রোডাক্ট। ক্লাস 9 হচ্ছে ট্রাফিক ট্র্যাকিং, ট্রাফিক টেক কেয়ার। ক্লাস 10 হচ্ছে স্পেশাল ট্রেনিং রিপোর্টিং। তারপর ক্লাস 11 হচ্ছে গুগল ফ্যামিলি, ইমেল হ্যান্ডলিং, গুগল ড্রাইভ ইউআরএল কাস্টমাইজেশন। এবং হচ্ছে আপনার এখানে মিড টার্ম এক্সাম। 11টি ক্লাসের পর ক্লাস 12 হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, স্লাইড প্রেজেন্টেশন, থিম কাস্টমাইজেশন, ট্রানজেকশন এন্ড অ্যানিমেশন। ক্লাস 13 হচ্ছে লোগো মেকিং, ব্যানার ডিজাইন। ক্লাস 14 হচ্ছে রিড জেনারেশন, গুগল ফর্ম ডিজাইন, ডাটাবেস মেইনটেনেন্স। ক্লাস 15 হচ্ছে ফেসবুক ইভেন্ট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। ক্লাস 16 হচ্ছে ফেসবুক মার্কেটিং ফ্রি মেথড। ক্লাস 17 হচ্ছে ফেসবুক মার্কেটিং পেড মেথড। ক্লাস 18 হচ্ছে স্পেশাল ট্রেনিং ব্র্যান্ডিং। ক্লাস 19 হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব। ক্লাস 20 হচ্ছে ভিডিও রেকর্ডিং, ভিডিও এডিটিং। ক্লাস 21 স্পেশাল ট্রেনিং সেলস ফানেল ম্যানেজমেন্ট। ক্লাস 22 হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট, যেটা কিনা শাইম স্নাইসে করাবে। স্পেশাল ট্রেনিং হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট। এবং 24 নম্বর ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেট আর লোকাল মার্কেট প্লেস। ক্লাস 25 হচ্ছে এক্সিলেন্স। ফাইনালি আপনাদেরকে ফাইনাল এক্সাম প্রোভাইড করা হবে। তো এখন সবচাইতে যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে সব দেখলাম, এখন হচ্ছে সিদ্ধান্তের পালা। এই সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু এমন ধরনের সমস্যা হয়, একটা হচ্ছে সমালোচনা, একটা হচ্ছে অজুহাত। তো এই দুটি যখন নিজেদের মধ্যে সবচাইতে আলোচিত হয় একটি বিষয়, এটি আমি আপনাদেরকে বলবো এখনই জাস্ট একটি উদাহরণের দ্বারা। তো যখন কিনা মানে সমালোচনা জায়গাটা তৈরি হয় তখন নানা ধরনের অজুহাত তৈরি হয়। আবার সমালোচনা কিরকম এবং এটা কিভাবে তৈরি হয়? আজ পর্যন্ত যতগুলা মানুষ পৃথিবীতে, যত ভালো মানুষ পৃথিবীতে জন্ম নিছে না কেন, তাদের প্রত্যেককে নিয়ে সমালোচনা হয়েছিল। যদি এটা প্রুফ চান তাহলে এটা প্রুফ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তারা জানেন যে তিনি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদর্শ একজন ব্যক্তি, এবং তিনি যখন ধর্ম প্রচার করতো, সেই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কিন্তু তাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। কিন্তু সমালোচনা ঊর্ধ্বে গিয়ে যখন সে একটা ভালো কাজ করে, কিংবা সমালোচনা ঊর্ধ্বে গিয়ে যখন সে তার কাজটার প্রতি দৃঢ়প্রত্যয়ী হয়, তখন কিন্তু সে তার সফল জায়গাটাতে কিন্তু পৌঁছায়। কিন্তু আমাদের সমাজে এমন সমালোচনা, এমন ধরনের প্রবলেমস যখন চলে আসে, এমন ধরনের প্রবলেম চলে আসে, কিন্তু নানা ধরনের অজুহাত সবার মধ্যে তৈরি হয়। তাহলে এই অজুহাতগুলো একটু কিরকম একটু দেখে নেই। সর্বপ্রথম মানুষের মধ্যে যে জিনিসটা তৈরি হয় আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমার তো টাকা নাই। দেখেন, মানুষের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। এমন বাচ্চাটার মতন কান্না করে যে আমার টাকা নাই। তো দেখেন, আসলে কি টাকা নাই কি আসলে সত্যি? আমাদের যদি আজকে কোন একটা মোবাইল চুরি হয়ে যায়, দেখা যাবে আমরা কিন্তু ঠিক ১ থেকে ২ সপ্তাহ পরে কিন্তু আমরা একটা নতুন মোবাইল কিনতেছি। তাহলে কিন্তু সেই মোবাইলটা কিন্তু কখনো আমাকে রিটার্ন দিবে না, যে ওই মোবাইলটা কেনার ফলে আমার কি উপকারটা হয়েছে, এটা কখনো রিটার্ন দিবে না। আমাকে নতুনভাবে কোনো সেলারি জেনারেট করবে না, কিংবা আমাকে কখনো রেভিনিউ দিবে না। কিন্তু আমরা কিন্তু সেই মোবাইলটা কেনার প্রতি ফোকাস। কিন্তু আমরা যদি এমন ধরনের একটা অপরচুনিটি গ্র্যাব করার চেষ্টা করতে যাই, তখন কিন্তু আমাদের নানা ধরনের সেরকম ধরনের কি অজুহাতগুলো তৈরি হতে থাকে। এরপরে অনেকে বলে যে আমরা এখন না, পরে করব। এমন পরে করতে করতে কিন্তু অপরচুনিটি তার লাইফে মিস হতে 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 কিন্তু চলে যায়, পরবর্তীতে কিন্তু কখনোই তার লাইফে আর অপরচুনিটি আসে না। তো রাইট টাইমে রাইট ডিসিশন, যেটি এতক্ষণ ধরে বলছিলাম, জেনারেশনের সাথে জেনারেশন তাল মিলানো অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা কিনা বলে এখন না পরে করব, এখন তো টাকা নেই, এগুলো হচ্ছে মানে ভদ্রভাবে না বলে দেওয়া। আমার তো সামনে পরীক্ষা, সামনে পরীক্ষা, এরকম না যে দুনিয়াতে কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে পরীক্ষার মানে পরীক্ষার ক্ষেত্রেই। ঠিক আছে, আপনি তো সারাক্ষণ পরীক্ষায় দিচ্ছেন, তাহলে আবার কি হিসেবে পরীক্ষা? পরীক্ষা তো থাকবে। এই পরীক্ষার মাঝখানে যে কিনা নিজের লাইফটার জন্য সিরিয়াস, সে কিন্তু পরীক্ষার প্রতি আরো বেশি ফোকাস হওয়ার কথা। কারণ কেন? একটা সময় যখন তার পায়ের থেকে খুঁটি সরে যাবে, যখন কিনা তার লাইফে অনেক ধরনের প্রবলেম চলে আসবে, তখন কিন্তু সে বুঝবে আসলে আমি আমার লাইফে কোন কোন অপরচুনিটি গুলো মিস করছি। এটা হচ্ছে অনেক বড় আলোচিত বিষয়। আম্মু আব্বু দিবে না, লাইফের অনেক ডিসিশন আপনি আপনার মা বাবা ছাড়াই করেন। সেটা যদি আপনি একটু অন্যভাবে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি মেন করতে চাচ্ছি। অনেক কিছু কিন্তু আপনি আম্মু আব্বু ছাড়াই ডিসিশন নেন। জানোই তো ভাই আমার কত সমস্যা, অনেক সমস্যা মানুষের, আসলে অনেক সমস্যা। সমস্যার কিন্তু শেষ নাই। এরপরে দেখা যায় আগে তুমি সফল হও, তারপর আমি যাব। ঠিক আছে? তো এমন ধরনের ব্যক্তি, এখন তো করোনাতে এমন ধরনের ব্যক্তিরা কিন্তু আসলে লাইফে কখনো কি কিছু করতে পারে না। তো আমরা কিন্তু সেই জায়গা থেকে কি সবসময় চলে আসবো, কারণ এরা হচ্ছে লুজার। বিষয়টা কি যে এই আজকের এই সেমিনার যারা যারা মানে জয়েন করেছেন, তাদের প্রত্যেকের মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে যে জীবনে কিছু করার। কারণ কেন? কারণটা হচ্ছে এই জায়গায় যে আপনারা এত কষ্ট করে এত ধৈর্য ধরে সম্পূর্ণ সেমিনারটি দেখছেন, আপনাদের মধ্যে কিন্তু সেই পটেনশিয়ালিটি আছে, সেই বিভব শক্তি আছে, যে না, আমরা জীবনে কিছু করতে চাই। এবং মজার বিষয় হচ্ছে আপনারা সারাটি দিন ধরে কিন্তু এই সেমিনারে জন্য অপেক্ষা করছিলেন যে আজকে আসলে কি হবে, কি হবে, কি হবে। কারণ হয়তো বা কোনো না কোনো একটা ইনকাম করতে চান আপনি, এবং সেই ইনকাম করার জন্য কিন্তু আজকে এই সেমিনারে উপস্থিত হয়েছেন। তো এমন ধরনের মানুষ, এমন ধরনের ব্যক্তিবর্গ যারা কিনা আপনাকে নিরুৎসাহিত করে, মনে রাখবেন একটা কথা, যখন আপনি সাকসেসফুল হবেন তখন কিন্তু এই যে ব্যক্তিগুলো ছবি দেখতেছেন, এরাই কিন্তু সর্বপ্রথম আপনাকে এসে বলবে যে ভাই আমি তোমাকে সেদিন এই কথা বলছিলাম বলেই আজকে তুমি সাকসেস। তো এখান থেকে সরে আসতে হবে। কখনো এসব অজুহাত তো মানে অন্য কেউ দেওয়া যাবে না। বিষয়টা হচ্ছে কি এই জায়গায়। কারণ আমরা আমাদের লাইফটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সচেতন। আমরা বুঝি যে কোন জায়গাটা কোথায় ভালো হবে। আমরা যেকোনো একটা ভালো জিনিস কিন্তু সবসময় আমরা নিজেরা চুজ করে নেই। কখনো কিন্তু সিনিয়র কাউকে দিয়ে চুজ করাই না। এটা হচ্ছে কি সবচাইতে আলোচিত বিষয়, এবং সবচেয়ে ম্যাচিউরড একটা কোশ্চেন। তো চান্স অর চেঞ্জ, আমরা কি মানে চান্স খুঁজবো নাকি নিজের চেঞ্জটা দেখবো? তো এটা হচ্ছে, দেখেন একটি মানে কোরআনে আসছে, এটা কোরআনে আসছে, নিজেরা পরিবর্তন না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাদের অবস্থান পরিবর্তন করে না। তো অবশ্যই কি নিজের চেঞ্জটা দরকার। আপনি যদি নিজে কখনো পরিবর্তন না হন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কখনো আপনার পরিবর্তন ঘটাবে না। এটার একটা এক্সাম্পল দিই। অনেকেই বলে আমার কপাল খারাপ, সারা জীবনে আমার কপালটা খারাপ গেল, খারাপ গেল। আসলে মূল বিষয় কি জানেন? মানে আমাদের কপাল আসলে কখনো খারাপ না। আমাদের কোনো না কোনো পূর্বে কোনো কুকর্মের ফলে কিন্তু আজকে আমাদের কপালটা খারাপ। এই যে এই কপালটা যে খারাপ, এই কপালটা খারাপের জন্য যে আমরা হতাশা হয়ে বসে আছি, এখনো কিন্তু আমরা ফিউচারে কপালটাও খারাপ করতেছি। তো আমি কেন পাস্টকে নিয়ে চিন্তা করব? আমি কেন এখন পরিবর্তন হচ্ছি না? যদি এখন পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু ফিউচারে সেই কপালটা ভালো আমার হয়ে যায়। তো এই জন্য হচ্ছে বিষয় যে আপনি পূর্বে যখন
মানে আপনি আজকে যেখানে যে সিচুয়েশনে আছেন না কেন, এটা কিন্তু পূর্বের কোনো না কোনো কর্মের ফল। ইন ফিউচারে আপনি কি করবেন, এটা হচ্ছে আপনার বর্তমানে কর্মের ফল। তো বিষয়টা হচ্ছে যে পূর্বের যা হয়েছিল সেটা সব বাদ দিয়ে আজকে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আগাই যে আসলে আজকে আমি কি নিলাম, এখান থেকে আমি কি নিয়ে কিভাবে আগাতে চাই। লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম, এনজয় ইট বিফোর ইট মেল্টস। জীবনটা হচ্ছে আইসক্রিমের মতন এবং এটি গলে যাওয়ার আগেই কি এটাকে এনজয় করতে হবে। মানে হচ্ছে আপনার এইজ যখন 40-45 ক্রস করবে, তখন কিন্তু সে লাইফটাকে এনজয় করার মতন কিন্তু থাকবে না। এমন বরফের দেশে যাবেন, দেখা যাবে যে শীতের জ্বরে আপনি শেষ, অসুস্থ হয়ে গেছেন। আপনি বড়, বড় কোনো ট্যুরে যাবেন কিংবা ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, দেখবেন বড়, বড় অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে অনেক বড়, বড় রাইড রয়েছে। সেই রাইডে ওঠার মতন কিন্তু আপনার স্ট্যামিনা কিংবা আপনার সাহস কিন্তু আর থাকবে না, আপনার এইজের কারণে। তো দেখেন পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তি রয়েছে, তারা সবাই আমাদের মতন বয়সে এসে ডিসিশন নিয়েছিল না, জীবনে কিছু করতে হবে। এইজন্য কিন্তু তারা আজকে সাকসেসফুল। তো কখনো কিন্তু তারা একটা সার্টেন টাইমের জন্য ওয়েট করে নাই যে না আমি ওখানে গিয়ে তারপর আমি কাজ শুরু করব। জিনিসটা কিন্তু কখনোই এরকমটা না। তো অবশ্যই কি আইসক্রিম মজা লাগে কখন, গলে যাওয়ার আগে। তা লাইফটা হচ্ছে সেরকম, আপনার কখন মজা লাগবে, যখন কি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কি নিজের লাইফটাকে সেভাবে তৈরি করতে পারবেন। তো আমাদের কিছু কমিটমেন্ট রয়েছে আপনাদের প্রতি। ইনশাল্লাহ উই উইল এনশিওর ফর ইউর সাকসেস। Inshallah, we will give you a reliable international platform. Inshallah, we will provide you basic education. Inshallah, we will ensure your social status. তো এই সমস্ত কিছু শেষ করে আমি আজকে আপনাদের কাছে এখানেই শেষ করতে চাচ্ছি। কিছু একটি কথা বলে, সেটা হচ্ছে উইনার্স নেভার কুইট এন্ড কুইটার্স নেভার উইন। যারা কিনা জিতে তারা কখনোই কুইট করে না, এবং যারা কিনা কুইট করে তারা কখনোই জিততে পারে না। তো একটা জিনিস খেয়াল রাখতে চাবো আমরা সবাই, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু দেখেছি লাইফে, হয়তো অনেক সময় অনেক ধরনের অপরচুনিটি চলে আসছে, সেই অপরচুনিটি গুলো হয়তো বা রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারিনি, এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা। কিন্তু এখন কি আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করি, সে পাঁচটাকে না ভেবে এখন কি পেয়েছে সেটা নিয়ে চিন্তা করে সামনের দিকে আগানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের লাইফে বেস্ট বেস্ট একটি সিচুয়েশন আমরা পেয়ে যাব। তা এখন আমি আপনাদেরকে মানে কোশ্চেন অ্যান্সার পর্বে যেতে যাচ্ছি। আপনাদের যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে, আপনার জুমের চ্যাট ইনবক্সে আমাকে কোশ্চেন করতে পারেন সরাসরি। আপনাদেরকে সমস্ত কোশ্চেন অ্যান্সার দিব। এর মাঝখানে আপনাদের সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে অনেক কিছু তো দেখলেন, আশা করি কোশ্চেন থাকবে না এই ফুল সেমিনারের মধ্যে। তাও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, তাহলে আপনার যে ফ্রেন্ডের সাথে আপনি আজকে সেমিনারে কানেক্টেড হয়েছেন, আপনি সেই ফ্রেন্ডের থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার আপনি জেনে নিতে পারবেন। এবং বিষয়টা হচ্ছে এই জায়গায় আমাদের যেই মূল অফিস কিংবা আমাদের ইনস্টিটিউশনের যে অফিসটা, সেটা হচ্ছে, আমি আবারও ঠিকানাটা বলে দিই, 90 নম্বর কাকরাইলে মোসাফির টাওয়ার। ঠিক আছে? তো এখানে এসে আপনি আপনার ফ্রেন্ডের সাথে এসে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সাপোর্ট লাগবে, আমরা 24 আওয়ার্স আপনাকে সেই সাপোর্টটা দিব। এবং যত ধরনের সমস্যা বলেন এবং যে কোনো ধরনের সমস্যা বলেন, সেটা কিন্তু আপনাদেরকে সেই জিনিসটা দিয়ে থাকবো। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, ফাতেমা অনন্যা, 25টা ক্লাস কিভাবে পাবো ওই ব্যাপারটা আরেকবার বলবেন, নেট প্রবলেমের জন্য মিস করে গেছি। আচ্ছা, 25টা ক্লাস মানে হচ্ছে সুপার 20 ক্লাস, যেটা 25 ক্লাস ফ্রিতে, এটা পাওয়ার জন্য হচ্ছে আপনাকে ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন দুটির একটি যে কোনো একটি 24 আওয়ার্স এর মধ্যে ফুল পেমেন্ট করতে হবে। ঠিক আছে? ফুল রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এটি পাবেন। এখন কেন 24 আওয়ার্স এর মধ্যে, কারণ হচ্ছে এখানে সবাইকে দেওয়া হয় না, এবং সবাইকে দিলে দেখা যায় যে ফিতে তো বাঙালিরা আলকাতরাও নিতে চায়, দেখা যায় এখানে কিন্তু প্রজেক্টের মানটা খারাপ হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে যে কিনা ট্রেনার, সে হচ্ছে কমিটমেন্ট নিয়ে মানে ক্লাসগুলো করায় যে প্রত্যেককে ফ্রিল্যান্সার, প্রত্যেককে ইনকাম মানে ইনকামে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। তো সেই জন্য হচ্ছে যে যারা কিনা কমিটেড যে না আমাকে একটা ইনকামে চলে আসতে হবে, শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করা হবে। এবং যারা কিনা কমিটেড যে ইনকামে চলে আসতে হবে, শুধুমাত্র কিন্তু তাদেরকেই, মানে তারা কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে এনি হাউ ম্যানেজ করে ফেলে, ফ্রেন্ড সার্কেল হোক, বিভিন্ন জায়গা থেকে হোক। এটা হচ্ছে মেন জিনিস আর কি। আচ্ছা, একজন লিখেছেন, ভাই আপনাদের অফিসটা কোথায়? আচ্ছা, অফিসটা হচ্ছে 90 নম্বর কাকরাইল মোসাফির টাওয়ার। ঠিক আছে? আরেকজন লিখেছেন, অফলাইন কোর্সের ফি এবং পেমেন্ট পলিসি বলা যাবে কি? আচ্ছা, পেমেন্ট পলিসি যদি আপনি বলেন, তাহলে আপনার যে ফ্রেন্ডের সাথে আজকে জুমে লিঙ্কের সাথে কানেক্টেড হয়েছেন, তাকে বললে আপনার পেমেন্টটা কিভাবে করবেন সেটা আপনাকে বলে দিবে।
আচ্ছা, একজন লিখেছেন আপনার অফারটা কতদিন থাকবে? এটা অ্যাকচুয়ালি দিন হিসেবে কাউন্ট হয় না। এটা হচ্ছে স্কলারশিপের উপর বেস করে। ধরেন আমাদের একটা ব্যাচে যদি ৬০ জন হয়, এটা হচ্ছে এই ব্যাচের জন্য। এখানে অলরেডি কিন্তু 83 পার্টিসিপেন্টস রয়েছে। ঠিক আছে? তো দেখা যায় এই ৬০ জনের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু আপনি অফারটি পেয়ে যাবেন। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি পারেন তাহলে আপনি অফারটি নিতে পারবেন। যদি ৬০ জনের মধ্যে থেকে আপনি অফারটি নিতে চান। আচ্ছা, একজন লিখেছে ভাইয়া আপনাদের সাথে অফিসে না গিয়ে অনলাইনে কি কোর্স করা যাবে? হ্যাঁ, আপনাদেরকে আমি যে দুটি কোর্স দেখালাম, একটু হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এটা অবশ্যই আপনি অনলাইনে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হবে একটু বললে ভালো হয়। আপনি যেটা অনলাইনে করতে পারবেন এটা হচ্ছে আপনি আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনার ফ্রেন্ডের সাথে কানেক্টেড হয়ে যে আপনাকে সমস্ত ডিটেলস বলে দিবে, কিভাবে আপনি জুমের লিংক পাবেন, কোন গ্রুপে আপনাকে অ্যাড করবে, কবে থেকে ব্যাচ শুরু হবে, ব্যাচগুলা কিভাবে ক্লাস হবে, কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবে, সবকিছু আপনাকে বলে দেওয়া হবে। আচ্ছা, এখানে আমাদের অনলাইন অফলাইন দুইভাবেই আছে। বর্তমানে অনলাইন কোর্সগুলো খুবই অ্যাভেলেবেল। কারণটা হচ্ছে যে আমাদের অফলাইন ব্যাচের হিউজ ক্রাইসিস। আমাদের অলরেডি 34টা ব্যাচ রানিং। এজন্য আমাদের অফলাইনে কোনো ব্যাচ ফাঁকা নেই আপাতত। যদি অফলাইনে পেতে হয় একটু ওয়েট করতে হবে আরকি। মোস্ট প্রবাবলি ১.৫ মাসের মতন ওয়েট করতে হবে। কিন্তু আমাদের অনলাইন ব্যাচ অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে অনলাইনে করতে পারেন। অনলাইনে জুমে নেওয়া হবে ক্লাসটি। ঠিক আছে? কোর্সটি শেষ করতে আপনার ২ থেকে ২.৫ মাস টাইম লাগতে পারে এবং আপনাকে হচ্ছে যদি আপনি সুপার 20 একজন লিখেছেন যে টাকা পুরোটাই কি অ্যাডভান্স দিতে হবে কিনা। ঠিক আছে? আপনি যদি সুপার 20 পেতে চান তাহলে 24 আওয়ার্স এ ফুল পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? তাহলে আমি যে জিনিসটি বলব মোটামুটি সবার কোয়েশ্চেন অ্যান্সার শেষ। তো এখন আমি সবার উদ্দেশ্যে যেটা বলব সেটা হচ্ছে যে আরো যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ফ্রেন্ডের থেকে আমার কনট্যাক্ট নাম্বার নিয়েও আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেকোনো ইনফরমেশন জানতে পারবেন। তো সবাইকে অনেক, অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই সম্পূর্ণ সেমিনারটি এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে করার জন্য। তাহলে আজকে আমি আপনাদের সবার উদ্দেশ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবার মঙ্গল কামনা করে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ কল্পনা করে কামনা করে আজকে আমি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।